আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আপনারা যে নিউজগুলো ফেসবুকে অথবা ইউটিউবে পাচ্ছেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল খামেনি মারা গেছে, আসলে সেই নিউজটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। মেইন সত্য তথ্য হচ্ছে, আসল সত্য তথ্য হচ্ছে আয়াতুল্লাহ রুহুল খামেনি এখনো জীবিত আছেন এবং তার সাথে যে ইরানের শীর্ষতম কর্মকর্তারা সহ যারা ইরানের কর্মকর্তারা আছেন, আয়াতুল্লাহ রুহুল খামেনি সহ তারা জীবিত এবং সুরক্ষিত আছেন। আর ইরানের যদি মারা গিয়ে থাকে তাহলে তারা হচ্ছে মারা গেছে, মেইন যারা মারা গেছে তারা হচ্ছে ইরানের আইআরজিসির সদস্য। প্রায় 100+ এরকম, 100-র কাছাকাছি বা 100+ এরকম মারা গিয়েছে। তো বাংলাদেশ সহ বর্তমানে বিশ্বের অনেক গণমাধ্যমগুলো এরকম ভুল এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তো আমি নিজে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে বারবার এরকম সবাই এরকম পোস্ট দিচ্ছে যে আয়াতুল্লাহ রুহুল খামেনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই যার মতো সেসব পোস্ট দিচ্ছে। তো আমি বিষয়টা আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে ইরানের আয়াতুল্লাহ রুহুল খামেনির মতো ব্যক্তি, যাকে মারলে সারা ইরান জুড়ে মানে বিক্ষোভ সৃষ্টি হবে। অর্থাৎ ইরানকে, আয়াতুল্লাহ রুহুল খামেনিকে যদি আমেরিকা মারে, একবার যদি মারে বা কেউ মেরে ফেলে, তাহলে এই আমেরিকা কোনোভাবেই ঠিক থাকতে পারবে না। ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে আমেরিকাকে আক্রমণ করবে এবং মানে এমন ভয়ানক পৃথিবীতে সংকট বা পরিস্থিতি তৈরি হবে যে মধ্যপ্রাচ্যে একদম আগুন লেগে যেতে পারে। মানে সারা মধ্যপ্রাচ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যেতে পারে। সেই ইরান বা আয়াতুল্লাহ রুহুল খামেনিকে হত্যার চেষ্টাও তারা করবে না। ইনশাআল্লাহ। তো সেই চেষ্টা তারা করছিল, কিন্তু আয়াতুল্লাহ রুহুল খামেনিকে তারা মারতে পারেনি। আয়াতুল্লাহ রুহুল খামেনি এবং তার হচ্ছে যারা হচ্ছে কর্মকর্তারা ছিল, ইরানের কর্মকর্তারা, তারা সবাই সুরক্ষিত এবং জীবিত অবস্থায় আছে। আমি বিষয়টি অনেক ঘাটাঘাটি করে অফিসিয়াল যে নিউজ, মানে অফিসিয়াল নিউজ মানে লাইফ টাইম আয়াতুল্লাহ রুহুল খামেনির হামলার পরে, ইরানে হামলার পরে আয়াতুল্লাহ রুহুল খামেনি যে